আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এদিকে দেখেন মাসফি কি দুষ্টটা কি করতেছে। ময়শ্চারাইজার ক্রিমটা নিয়ে ও পুরা শরীরে দিতেছে পুরা, মানে কি বলবো, এ যে কই থেকে কি পায় একা একা। মাঝে মাঝে কি মনে হয় যে আমার জিনিস যেগুলো হারায় যায় আমি পাই না খোঁজা, কিন্তু কোথা থেকে যেন ও নিয়ে আসে। মানে সবার বাসায় বাচ্চারা কেমন করে কিনা জানাবেন। যে দেখা গেল আমি একটা রান্নাঘরে একটা চামিচ পাইতেছি না কিংবা পাইতেছি না, দেখা যায় আমি যদি খুঁজি এটা দেখি ও কোথা যেন থেকে নিয়ে আসছে। মানে এখনকার বাচ্চারা এত একটি এদের এত কিছু মনে থাকে আর লুকায়, কিন্তু এরাই দেখা যায় যে এরা একটা আপনি খাটে চেপায় যাবেন, যাই দেখবেন আলু ভরে রয়েছে, অথচ কিন্তু আলুটা আপনি রাখেন নাই। কারণ এরা মাস বিক্রি করে আমি যতক্ষণ রান্না করে থাকি ও ততক্ষণ রান্না করে থাকবো। আমার সাথে সাথে দেখবো আমি কি করি, আমাকে ফলো করব। তো আমি যদি একটা আলু কাটতে নেই কিংবা পেঁয়াজ কাটতে নেই, আমি রান্নাঘর থেকে চলে আসলাম, যখন রান্নাঘর থাকে না ও কী করে, ওই একটা আলু কিংবা পেঁয়াজ নিয়ে ও দেখি কাটার চেষ্টা করে। তো আমি দেখে হাসি মাঝে মাঝে যে আমি যা করি ও তাই আমাকে ফলো করে। আর এই দেখেন ও এটা খাইতেছে। তো প্রথমে খাওয়ার পর এটা ফ্লেভারটা নিয়ে ও আবার নাকেও স্মেলটা নিতেছে যে আসলে সেম স্মেল কিনা। আর এখনকার বাচ্চারা কিন্তু খুব দুষ্ট, খুব অ্যাক্টিভ, মানে বলার বাহিরে। কার কার বাচ্চা বাসায় এরকম দুষ্টামি করে স্নো নিয়ে, পাউডার নিয়ে, ক্রিম নিয়ে অবশ্যই জানাবেন। আর মাসপি দেখলেই হয়েছে, আমার স্নো দেখুক কিংবা পাউডার দেখুক কিংবা এই দেখুক, ওকে হাতে দিতেই হবে, না দিলেও খুব কান্না করে। আর এদিকে আমি রাসপিকে একটু পড়তে বসাইছিলাম। আর দেখেন ছাত্রের অবস্থায় শুয়ে শুয়ে পড়তেছে, তো আমি বলতেছি বসে পড়ার জন্য। এজন্য আমি রাসপিকে বিছানার উপরে বেশি পড়তে বসাই না, টেবিলের উপরই পড়তে বসাই। কারণ দেখা যায় যে বিছানার উপর পড়তে বসাইলে বাচ্চাদের অলসতা বেড়ে যায়। এই জন্য আমার কাছে মনে হয় টেবিলটাই বেস্ট। তো আমি সবসময় চেষ্টা করি টেবিলে বসানোর জন্য। আর এদিকে রাত্রেবেলায় আমি একটু কাজ করতেছিলাম, যার জন্য রাসপি রুমে পড়তেছিল বসে বসে বিছানার উপরেই। আর এর এর শরীরের যত্ন, স্কিনের যত্ন নেওয়া এখনও শেষ হয় নাই। এখনও সেই ময়শ্চারাইজার ক্রিম দিয়েই খেলা শুরু করতেছে। আর এইদিকে বলতেছিলাম মাসফিটা আমার হাতে দিয়ে দাও না, আমাকেও একটু দিয়ে দাও দেখি। তো ও না করতেছে যে দিয়ে দিবে না। মানে এত পাজি বলার বাহিরে, মানে কি বলবো। পড়ো এক, আমি কি তোমাকে দুই বলতে বলেছি? এক, সরে ও, ওকে যাই পড়াবেন সব দুই, টু, এক, এক, সরে ও। এ হলো মাসপি লেখাপড়া। রাসপিকে আমি যখনই লেখাপড়া করাবো, পড়তে বসাবো, ও তখনই এভাবে বই নিয়ে বসবে। তো আমি এটা একটা ভালো দিক মনে করি যে ও মানে বই যে এটা পড়তে হয় কিংবা এটা ও যে খুলে খুলে দেখে, এটা যে ও বুঝে, এটাই অনেক। হ্যাঁ মো, তুমি লেখাপড়া করতেছো? আচ্ছা, সুন্দর করে পড়ো। হ্যাঁ, সুন্দর। তবু যে এটা বই খুলে খুলে দেখে করে, এটাই আমার কাছে ভালো লাগে যে ওইটা বোঝে যে ছোটবেলা থেকে বাচ্চাদের যে অভ্যাস করব সেটাই বড় হয়ে থাকবে। তো আমি দেখেন বইটা কি করলো, নতুন বই, মাসের 1 মাস কেবল হয়েছে, বইটা দিছে সিরা। তুমি বইটা ছিলে কেন? কিন্তু মাসফির জন্য কিন্তু বাচ্চাদের যে বেবি বইগুলো ওগুলো আছে, মাসফি কিন্তু ওগুলো ধরে না। ও সবসময় রাসপির বইগুলোই নিয়ে নিব, মানে অন্য বই নিব না, অন্য অন্য একটা খাতা দিব, অন্য খাতাও নিব না, শুধু রাসপির খাতাটাই নিব। তুমি এটা ছিলে কেন? এদিকে তাকাও। আব্বু, টুকি, টুকি, এটা লাগবে না তো। রাসপি লিখতেছে, এজন্য মাসপি এখন লিখবে। লিখতেছো তুমি? ওমা, কি লিখতেছ? কি লিখতেছ? তুমি কি লেখাপড়া করতেছো আমি কিচ্ছু বুঝতেছি না। আপনারা যদি কেউ বুঝে থাকেন জানাবেন, মাসপি কি লেখাপড়া করতেছে।
এখানে লেখাপড়া করছে। আচ্ছা তুমি কি লিখলে আম্মুকে দেখাও তো। কি এই যে দেখাইছে, এই যে আম্মু দেখাইতেছে। উমা এইভাবে লিখতে হয়? আম্মু তো কিচ্ছু দেখতে পারতেছে না, তুমি কি লিখতেছো? এই যে তোমার লেখা শেষ করো। ও বই দেখে দেখেও লিখতে হয়? বই দেখে দেখে লিখো। ও রাশপিকে ফলো করে, রাশপি বই দেখে দেখে লিখে, তো ও বইটা খুলে বই দেখে দেখে করতেছে। আল্লাহ তুমি তো বইটা নষ্ট করতেছো। মাসপি বইটা নষ্ট হচ্ছে তো। তোমার কি লেখাপড়া শেষ? দেখেন কলমটা কিভাবে ধরছে। এদের পড়া শেষ হবে না। তোমার কি পড়া শেষ হবে না? শেষ হবে? আব্বু নষ্ট হচ্ছে তো। অনেক লেখাপড়া করেছো বাবা, এখন রেখে দাও। সুন্দর হয়েছে। আম্মুকে দেখাও কি লিখেছ, আম্মুকে দেখাও। এই হলো মাসপির লেখাপড়া। ছেলে আমার বড় হয়ে গেছে মাশাআল্লাহ, এখন লেখাপড়া করে। লেখা কি শেষ করতে বলেছি তোমাকে? রেখে দাও, আর পড়তে হবে না, অনেক লেখাপড়া করেছ আব্বু। আচ্ছা তুমি কি ছোট বেবি হয়েছ? এই যে দেখেন আমাদের মাসপি আবার ছোট বেবি হয়েছে, আমার পায়ের উপর এসে শুইছে, বালিশ নিয়ে এসে দেখাইতেছে আম্মু এখানে শুব। মানে ও তো কথা বলতে পারে না, মানে চোখ মানে বুঝাইতেছে, বালিশ এনে দিতেছে আর আমার পাটাই করতেছে। এই যে দেখেন কি দোষ্ট। তুমি কি পায়ে পায়ে দিছ, ময়শ্চারাইজার ক্রিম দিয়েছ? হ্যাঁ, তোমার স্কিনটা কি অনেক ভালো হয়েছে? ও মা তাই নাকি? তোমার কি এখানে শুইতে ভালো লাগে? হ্যাঁ, এই যে দেখেন আমার মিষ্টি বাবুটা, আমার সোনা বাবুটা, আমার সোনা বাবুটা একটা হাসি দাও তো। দিবে না? আমি আমি তোমাকে হাসি দিতে বলেছি, আমি তোমাকে এরকম করতে বলেছি? হ্যাঁ, এই এই দুষ্ট ছেলে। আব্বু এই যে আম্মু, হি ও আমি তুলতে পারি না, মাসপিকে তুলতে পারি না। হ্যাঁ, উফ ওঠে না মাসপিকে আমি তুলতে পারি না। দেখেন দেখেন কি অভিনয়ের। তুলতে পারি না আমি, মাসপিকে তুলতে পারি না। আমার কে তুমি? আমার বাবা। আচ্ছা শোনো, বাবা ডাক দাও তো একটা, বাবা 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 বলো বাবা। আসলে বাচ্চারা চাই দুষ্টামি সারাদিন, তাদের সাথে মনে হয় খেললেই ভালো। তা তোমার সাথে খেলা করলে তোমার খুব ভালো লাগে? হ্যাঁ, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার দুইটা বাবা, আমার দুইটা জান, এই দুইটাই আমার পৃথিবী। আম্মু আর আগে বাবা বলো, বাবা। দেখেন মাসপির মাথার চুলগুলো কত কত বড়, দেখি দেখি তোমার চুলগুলো দেখতে দাও, দেখি এই যে কত বড় হয়ে গেছে। রাসপির মাথার চুলটা বড় হয়ে গেছে। নিয়ে যাব দেখি মঙ্গলবার পর্যন্ত নিয়ে যাব। দেখেন মাসপির কিরকম সুশুরি।
এই যে মাসপি এই যে আচ্ছা ছোটবেলায় যে আমরা খেলা খেলতাম আপনাদের কার কার মনে আছে যে এই যে সুরসুরি দেই আস্তে 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 টিকি 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 টিকি। আবার টিকি 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 টিকি। আস্তে 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 পিঁপড়া পিঁপড়া হাঁটে কিভাবে জানো আস্তে 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 পিঁপড়া হাঁটে আস্তে 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 আর এইদিকে আমাদের এখানে একটা মেলা শুরু হয়েছে তো ওখান থেকে এক ভাই আজকে মিষ্টি পাঠাইছে এটাকে কি বালিশ মিষ্টি বলে নাকি মিষ্টি বলে ও জানাবেন তো বড় একটা মিষ্টি পাঠাইছে এটা মেবি একটাই 1.5 কেজি মতো তো আর মিষ্টিগুলো খেতেও কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে না এই যে এই মিষ্টিটা পাঠাইছে অনেক বড় ছিল মিডিয়াম ভালোই তো আমার কাছে খেতে বেশি একটা ভালো লাগে না এগুলা তো আমরা গত বছর গেছিলাম এই মেলায় ঘুরে আসছি তো এবার আর যাওয়া হয় নাই আর এই মিষ্টিগুলা দেখা যায় যে অনেক এই মিষ্টির দোকান মনে হয় অনেকগুলা ছিল আর অনেক বড় বড় হয় এক একটা 5 কেজি হয় 3 কেজি হয় 1 কেজি হয় 2 কেজি হয় মানে 1.5 কেজি হয় মানে কয়েকটা কোয়ালিটির হয় তো এটা মনে হয় 1.5 কেজির মতো এটা দিছিল তো অতটা আমার কাছে ভালো লাগে না আর আমার কাছে মনে হলো ফুড কালার দেওয়া মানে কালারটা অন্যরকম আর যত মিষ্টি বলেন আমাদের টাঙ্গাইলে চমচমের কাছে সব মিষ্টি হার মানে যত জায়গায় মিষ্টি খাইছি আমাদের টাঙ্গাইলের মিষ্টির মতো মিষ্টি আমার কাছে মনে হয় আর নাই তো কে কে টাঙ্গাইলের চমচম খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর টাঙ্গাইলের আমার কাছে মনে হয় টাঙ্গাইলের চমচমটাই বেস্ট আর এই তো মিষ্টি ফাইনাল লোকটার মিষ্টিটা আমি কেটে নিছি যেহেতু মিষ্টিটা অনেক বড় তাই আমি ছোট ছোট করে কেটে নিছি স্লাইড করে কেকের মতো আর এদিকে মাসপি কিন্তু মিষ্টি খাইতে পারে না মিষ্টি কোনো জিনিসই মাসপি খায় না কিন্তু ও খাইতে পারুক বা না পারুক ও খাওয়ার চেষ্টা করে এই যে দেখেন মিষ্টি কোনো কিছু মুখে দিলেই মাসপি মুখে নিয়ে ওটা ফেলে দেয় আর রাসপি মোটামুটি রাসপির মিষ্টি পছন্দ ও সব থেকে পছন্দ করে সাদা গোল্লা যেটা ওটা খুবই পছন্দ ওর মিষ্টির মধ্যে সাদাগুলোটাও খায় আর ও মিষ্টি এত পছন্দ বলার বাইরে রাসপির আর এই মিষ্টিটা প্রায় রাসপি শেষ করছে আমি আর রাসপির আব্বু মনে হয় 1 পিস দুজনে শেয়ার করে খাইছিলাম আর মাসপি মিষ্টি টোটালি খাইতে পারে না টোটালি না একদমই পছন্দ করে না আর এদিকে মাসপি মিষ্টি মুখে নেওয়াতে পানি খাইতে চাইতেছিল আর দেখেন পানি একা একা খায় আর এদিকে সকালে আজকে ঘুম থেকে উঠে দেখি বাহিরে ঝালমুড়ি নিয়ে আসছে তো হঠাৎ করে কেন জানি ঝালমুড়ি খাইতে ইচ্ছা করলো আর অনেক দিন ধরে ঝালমুড়ি খাওয়া হয় না তো তোমাদের ভাই আবার একটু বাইরে গেছিলো তাই বললাম যে আমার জন্য একটু ঝালমুড়ি নিয়ে আইসো আর এদিকে রাসপি মাসপি তারাই ডাকতেছিল যে আসো আসো তাই তো ঝালমুড়ি নিয়ে আসতেছে আর ঝালমুড়িটা খেতে মোটামুটি ছিল বেশি ভালো লাগতেছিল না কিন্তু শুধুমাত্র খাইছি ঝালের জন্য এত এত কাঁচামরিচ দিয়ে নিয়ে আসছে মানে বলার বাহিরে আর জানে যেহেতু আমি কাঁচামরিচটা মানে ঝালটা বেশি খাইতে পছন্দ করি এজন্য সে আমার জন্য যখনই ঝালমুড়ি নিয়ে আসবে বাহিরে থেকে কিংবা কোনো কিছু বানায় নিয়ে আসবে অর্ডার দিয়ে তো ওটা চেষ্টা করে সবসময় ঝাল বেশি দিয়ে আনার জন্য আর এদিকে মাসবি দেখেন কোথায় দাঁড়িয়ে রয়েছে ও কিন্তু এই জানালায় গ্রিল দিয়ে ধরে ধরে উপরে ওঠার চেষ্টা করে আমার মাঝে মাঝে অনেক ভয় করে যে যদি পড়ে যায় তাহলে ব্যথা পাবে আর আজকের সকালটা মোটামুটি ভালোই কাটছে আর এই তো এইদিকে ঝালমুড়ি নিয়ে আসছে আমি আপনাদের সাথে শেয়ার করি যে ঝালমুড়িটা কীরকম মরিচ এত এত মরিচ দিছে মানে বলার বাইরে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক এই যে দেখেন এখানে শুধু কাঁচামরিচ আর কাঁচামরিচ এত পরিমাণ কাঁচামরিচ দিচ্ছে মানে বলার বাহিরে মানে খাওয়ার পর এত ঝাল লাগছে আর এদিকে আমি মুরগির মাংস রান্নার জন্য মশলাগুলো ভালোভাবে একটু কষায় নিতেছিলাম আর আজকে বা দুপুরে রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করি নাই ভাবলাম প্রতিদিন রান্না শেয়ার করি আজকে রান্নাটা শেয়ার না করলাম শুধু হালকা একটু নিছি আর আজকের শরীরটা মোটামুটি বেশি ভালো ছিল না আর এদিকে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর মুরগির মাংস কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে মোটামুটি খেতে ভালো লাগে আর অনেকে আছে ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করে
তো ভাজি করে রান্না করলে কিন্তু ব্রয়লার মুরগিটা খেতে খুবই ভালো লাগে। ওটার যে ব্রয়লার মুরগি যে একটা স্মেল একটা ফ্লেভার আছে এক্সট্রা, ওটা থাকে না ভাজি করে রান্না করলে। তো আমি মাঝে মাঝে ভাজি করে রান্না করি, মাঝে মাঝে এভাবেও রান্না করি। তো আরেকদিন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ভাজি করে কিভাবে রান্না করি। আর এদিকে আমি এখানে কিছু আলু দিয়ে দিব, যেহেতু ব্রয়লার মুরগি সেজন্য ভাবলাম যে ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, যার কারণে আপনার এই ইটা মশলার সাথে মাংসের সাথে আলুটা না দিলে পরে আলুটা সিদ্ধ হতে চায় না। তাই ভাবলাম মুরগির সাথে মাংসের সাথে একসাথে আপনার ইটা দিয়ে দেই, আলুগুলো দিয়ে দেই, তাহলে একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি আলুগুলো দিয়ে দিলাম, কয়েকটা আলু দিছি জাস্ট রাশপির জন্য, যেহেতু রাশপি বাচ্চাদের দেখবেন মাংসের সাথে আলু না দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। তো আর রাশপি মাংসের আলুটা খুবই পছন্দ, তাই আমি ভাবলাম এখানে আলু দিয়ে দেই। আর আলুটা কিন্তু খেতে ভালোই লাগে, আর আলুটা রাশপির আব্বু পছন্দ করে। আর রাশপির আব্বু ব্রয়লার মুরগিটা তো বেশি পছন্দ করে না, খাইতে চায় না, যার কারণে ওর জন্য আলু দেওয়া। আর আজকে দুপুরে এখানে আমি বেগুন দিয়ে গলদা চিংড়ি দিয়ে রান্না করছি, সাথে মুরগির মাংস আর ডাল। আর ডালটা কম্পালসারি থাকে, কারণ মাসফি ডালটা খায়, অন্য কিছু খাইতে চায় না। আর দেখা যায় যখন একটু বড় হয়ে গেছে, যেহেতু ওর 18 মাস চলতেছে, তাই